হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 2 নিয়ে আজকে আলোচনা করছি। পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এমস অ্যান্ড অবজেক্টিভস অফ ইভিএস। ইতিমধ্যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নিও। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পর্ব আলোচনা করব। আজকে আমাদের চ্যাপ্টারের নাম দেখে বোঝা যাচ্ছে যে পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী, আমরা কেন পরিবেশ বিজ্ঞান পড়ছি, তার প্রধান কারণ এবং উদ্দেশ্য বা কী জন্য পড়ছি, কী হবে। তো ফার্স্টে আমরা পরিবেশ বিজ্ঞান সম্পর্কে বা পরিবেশ বিজ্ঞান কাকে বলে জানবো। এখানে হার্বার্ট স্পেন্সারের সংজ্ঞাটি সর্বাধিক উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য? তো ফার্স্ট প্রশ্ন রয়েছে আমাদের, পরিবেশ বিজ্ঞান সম্পর্কে হার্বার্ট স্পেন্সারের সংজ্ঞাটি উল্লেখ করো। পরিবেশ বিজ্ঞানী, দার্শনিক, শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার পরিবেশ বিজ্ঞান সম্পর্কে প্রদত্ত যে সংজ্ঞাটি সেটি সকলেই মেনে নিয়েছেন। এই সংজ্ঞাটি হলো, এডুকেশন অফ ইভিএস শুড প্রিপেয়ার ফর কমপ্লিট লিভিং, which does not mean living in the material sense merely but in the widest sense। অর্থাৎ পরিবেশ বিজ্ঞান শিক্ষা সম্পূর্ণভাবে বাঁচার জন্য আমাদেরকে তৈরি করবে, শুধুমাত্র এটি পারিপার্শ্বিক উপাদান সম্পর্কিত জ্ঞানের নিরিখে নয়, আরও বিস্তৃত জ্ঞানের পরিধি নিয়ে। মানে পরিবেশ বিজ্ঞান যে শিক্ষাটা শুধুমাত্র আমাদের বাড়ির পাশে বা আমাদের চারপাশে কি রয়েছে তা নয়, আমরা একটি যেমন ক্ষুদ্র পাড়ার মধ্যে বসবাস করছি, সেই সাথে সেই পাড়াটি একটি এলাকা, একটি জেলা, একটি রাজ্য, একটি দেশ এবং একটি বৃহত্তর মহাদেশ এবং সমগ্র পৃথিবীর অংশ। তো এইভাবে আমরা একদম আমাদের আশেপাশের এলাকা থেকে শুরু করে সমগ্র বিশ্বের পরিবেশ সম্পর্কে, পরিবেশ বিজ্ঞান সম্পর্কে জানব, যা আমাদেরকে আমাদের পরিবেশ সম্পর্কে জানতে সাহায্য করবে। এবং আমরা যেহেতু পরিবেশেরই অংশ, তাই পরিবেশকে সুস্থ সবল রাখার দায়িত্বটাও আমাদের, এবং পরিবেশ সুস্থ থাকলে আমরাও কিন্তু ভালো থাকব। তো এখানে পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য কী? পরিবেশ শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে উন্নতি সাধন করা, যার মাধ্যমে পরিবেশ ও তার উপাদানগুলিকে নিরাপদে রাখা, তার সংরক্ষণ করা ও উন্নতি সাধন করা যায়। আমরা এখানে বলছি যে পরিবেশ শিক্ষার আমাদের প্রধানতম অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যই হলো পরিবেশের জন্য উন্নতি সাধন করা, তার উপাদানগুলিকে নিরাপদে রাখা, তাকে সংরক্ষণ করা এবং তার আরও ভালোর জন্য অর্থাৎ উন্নতির জন্য কাজ করা। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল স্ট্র্যাটেজি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন এ পরিবেশ বিজ্ঞান শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? ন্যাশনাল স্ট্র্যাটেজি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন পরিবেশগত শিক্ষার জাতীয় কৌশল এর অধীনে পরিবেশ বিজ্ঞান শিক্ষাকে একটি বহু বিষয়ক ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষকে প্রাকৃতিক পরিবেশ কিভাবে কাজ করে তা শেখায় এবং টেকসই জীবনযাপনের জন্য আচরণ ও বাস্তুতন্ত্র পরিচালনা করতে সক্ষম করে। এই শিক্ষাজ্ঞান সামাজিক এবং আচরণগত পরিবর্তনের উপর জোর দেয় এবং এতে স্কুলকে সবুজায়ন, পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ এবং সম্প্রদায় অন্তর্ভুক্ত থাকে। এখানে এমন একটি পরিস্থিতি যেখানে আমাদেরকে শুধুমাত্র একটি বিষয় বা একটি কাজের উপর ভিত্তি করা হচ্ছে না, সেখানে আমাদের নিজেদের আচার-আচরণ, আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ জীবনযাপনের জন্য ভালো উন্নত মানের জীবনযাপনের জন্য, সেই সাথে শুধু আমার আজকের কথা ভাবলে হবে না, আগামী 30 দিন বা আগামী 30,000 বছরের সামনের কথা বা 100 বছর পরের কথাও ভাবতে হবে, তাদের জন্যও চিন্তা করতে হবে। সেই দিকটার উপর নজর দেওয়া হচ্ছে, যাতে এমন আচরণ আমরা করব যাতে বাস্তুতন্ত্র এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সবাই ভালো থাকে। নেক্সট হচ্ছে, ন্যাশনাল স্ট্র্যাটেজি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন পরিবেশ শিক্ষার কটি দিকের কথা উল্লেখ করেছে, কী কী? ন্যাশনাল স্ট্র্যাটেজি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন পরিবেশ শিক্ষার 3টি দিকের কথা উল্লেখ করেছে। এগুলি হলো পরিবেশ সম্পর্কে শিক্ষা, পরিবেশের মাধ্যমে শিক্ষা এবং পরিবেশের জন্য শিক্ষা। পরিবেশ সম্পর্কে শিক্ষা বলতে কি বোঝো? পরিবেশ সম্পর্কে শিক্ষা বলতে শিক্ষার্থী পরিবেশ সম্পর্কিত জ্ঞানমূলক ও বোধমূলক ধারণা দেওয়া হয়ে থাকে। পরিবেশ ও পরিবেশ সম্পর্কিত ঘটনা, মানুষ ও তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সাহায্যে পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। আমরা যদি একটা বাচ্চাকে
ক্লাসরুমে রেখে তাকে পরিবেশ বলতে বোঝানোর চেষ্টা করি, আমরা বলবো যে আমাদের চারপাশে গাছপালা, আমাদের ঘরবাড়ি, নদী, নালা, পুকুর, সেখানকার মাছ, গাছপালার পাখি, পশু, ঘরের মধ্যে থাকা কীটপতঙ্গ সব কিছু আমাদের পরিবেশের অংশ। এবং এটাই হচ্ছে আমাদের পরিবেশ সম্পর্কে শিক্ষা, মানে পরিবেশের একটা জ্ঞান আমরা তাকে ক্ষুদ্র অবস্থায় দিচ্ছি যে এই হচ্ছে আমাদের পরিবেশ, এই হচ্ছে আমাদের পরিবেশ এবং এই পরিবেশের মধ্যেই আমরা বসবাস করছি এবং পরিবেশ আমাদেরকে কীভাবে সাহায্য করছে বেঁচে থাকার জন্য। নেক্সট হচ্ছে পরিবেশের মাধ্যমে শিক্ষা বলতে কী বোঝো? শ্রেণীকক্ষের বাহিরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়, যেমন বিদ্যালয়ের চারপাশে গাছপালার নাম জানানো, জীব ও জড় পদার্থের তালিকা তৈরি, বিভিন্ন পশু পাখির নাম জানানো, ঘর বাড়ির বিবরণ প্রভৃতি জানানো, বাস্তুতন্ত্র সম্পর্কে জানানো। শ্রেণীকক্ষে যখন তারা পাঠ্যপুস্তক পাঠ করবে বা পাঠ গ্রহণ করবে তখন পরিবেশের বাস্তব শিক্ষার সঙ্গে তাদের অভিজ্ঞতা মিশিয়ে নিতে পারবে এবং পাঠ গ্রহণে আগ্রহী হবে। মানে পরিবেশের মাধ্যমে শিক্ষা, আমরা হয়তো একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার্থীকে নিয়ে গেছি এবং সেখানকার গাছপালার নাম, সেখানে জীব কোনগুলি, জড় পদার্থ কোনগুলি সরীসৃপ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি তাদেরকে শেখাচ্ছি। এরপরে তারা ফিরে এসে যখন আমাদের নতুন পাঠ গ্রহণ করবে তখন তারা সেই বিষয়গুলির সাথে এই বিষয়টিকে রিলেট করতে পারবে, সংযোগ স্থাপন করতে পারবে। নেক্সট হচ্ছে পরিবেশের জন্য শিক্ষা বলতে কী বোঝো? পরিবেশকে সঠিক রাখতে না পারলে মানুষের ক্ষতি হবে, তাই পরিবেশের জন্য শিক্ষা ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শিক্ষা হবে পরিবেশ বান্ধব। যেমন বাস্তুতন্ত্র রক্ষা করার উপায় জানানো, মাটি দূষণ বা বিভিন্ন দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ প্রভৃতি যাতে না হয় বা যার জন্য হয় তার প্রতিকার করার শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। এই হচ্ছে পরিবেশের জন্য শিক্ষা। নেক্সট হচ্ছে 1970 খ্রিস্টাব্দে ইউনেস্কো পরিবেশ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে? 1970 খ্রিস্টাব্দে ইউনেস্কো পরিবেশ শিক্ষার লক্ষ্য হিসেবে বলা হয়েছে যে পরিবেশ শিক্ষা বা ভাবনা এমন এক চলমান জীবন্ত পদ্ধতি যা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্যতম কৌশল শেখায়। এমন এক ভাবনা বা শিক্ষা যা মানুষের জীবনযাত্রা যে চলছে সেই পরিস্থিতিতে তাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কৌশল শেখায়। অবশ্যই আমরা যখন পড়ি কোনটা দূষণ নয়, কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায়, কিভাবে আমরা রোগ থেকে দূরে থাকবো, কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো, কিভাবে আমরা হাত পা আমাদের পরিবেশ ভালো রাখবো, সেসব কোথায় শিখি? আমরা তো পরিবেশের মধ্যে থেকে শিখি বা পরিবেশ শিক্ষার বা ইভিএস থেকেই শিখি। তো এটা আমাদের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সুস্থভাবে বেঁচে থাকতেই শেখায়। নেক্সট হচ্ছে 1977 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে রাশিয়ার জর্জেস শহরে ইউনেস্কোর সভায় পরিবেশ শিক্ষার লক্ষ্য হিসেবে কি বলা হয়েছে? তো 1977 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে রাশিয়ার জর্জেস শহরে ইউনেস্কোর সভায় পরিবেশ শিক্ষার লক্ষ্য হিসেবে যা বলা হয়েছে হলো 1. পরিবেশের মধ্যে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, নৈতিক, নান্দনিক বিষয়গুলি বিরাজমান, এই জন্য পরিবেশ শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ঠিক কথা, পরিবেশের মধ্যে সামাজিক দিক রয়েছে, রাজনৈতিক, প্রযুক্তিগত, সংস্কৃতিও আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত, নৈতিক শিক্ষাও আমরা এখান থেকে পাই, কী করব না, কোনটা ভুল, নান্দনিক হচ্ছে সৌন্দর্য, এইসব এর মধ্যে রয়েছে, সেই জন্য পরিবেশ শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে নেক্সট হচ্ছে স্থানীয় ছোট বা বড় পরিবেশগত সমস্যাগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা, যাতে তারা বিষয় নিয়ে নিজেরাও ভাবতে পারে। 3. স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পরিবেশের সমস্যার ক্ষেত্রে সবাইকে একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। সমস্যা তুলে ধরলে তারা সেগুলো নিয়ে ভাববে এবং ভাবলেই তারা সেই বিষয়ে সমস্যার সমাধানের কথাও চিন্তা করবে এবং যখন আমরা সমাধান করব বা সমাধানের চেষ্টা করব তখন আমাদের সেই বিষয়গুলি যখন আমরা জানবো কীভাবে সমাধান করতে হয়, তাহলে আমরা সবাই একই ধরনের শিক্ষায় শিক্ষিত হব, ফলে আমরা সকলে মিলে একসাথে পরিবেশের সমস্যা দূর করতে পারব। নেক্সট হচ্ছে 1977 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে রাশিয়ার জর্জেস শহরে ইউনেস্কোর সভায় পরিবেশ শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কী কী? তো এই লক্ষ্যগুলিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো জ্ঞানমূলক লক্ষ্য, এক হচ্ছে জ্ঞানমূলক লক্ষ্য, বোধমূলক লক্ষ্য, ব্যবহারিক লক্ষ্য। এই লক্ষ্যগুলি সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো।